তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো তুফানের প্রথম যে সংটার রিলিজ হয়েছিল লাগে উড়াধুরা, সেটা কি সত্যি কপি ছিল? তো এই প্রসঙ্গে বলে রাখি, এই ভিডিওটা আমি অনেক আগেই করেছিলাম, বাট আমি অন্য যে চ্যানেলে আপলোড করেছিলাম সেটা কিছু সমস্যার জন্য ডিলিট হয়ে গেছে। ফলে ওটা ডাউনলোড করে আবার নতুন করে ভয়েস দিয়ে এই চ্যানেলে রিআপলোড করা হচ্ছে ভিডিওটা। তো সত্যি বলতে এটা আপনার কোনোভাবেই আহ, মানে কোনোভাবেই কপি নয়। এটা আপনি বলতে পারেন এটা ইন্সপায়ার্ড। আর কপি তো সেইটাকে বলা হয় যেটা ডাইরেক্ট ঝেড়ে দেওয়া। আর যদি এখানে কাউকে অরিজিনাল গানের যে সুরকার যে গেয়েছে রাজ্জাক দিওয়ান, তাকে ক্রেডিট দেওয়া হয়েছে। তো ক্রেডিট দেওয়া হলে তাহলে সেই গানটা কিভাবে কপি হয়? ক্রেডিট না দিলে আপনারা বলতে পারতেন যে এটা কপি। আর আপনারা বলছেন এটা আপনাদের যে গানের কপি, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, সেটা কপি আপনারা কি ভালো করে জানেন? সেটাও কপি। তো কপি গানের কিভাবে কপি হয়? আমার মরার কোকিলে নামক একটা গান থেকে তোর কোন কোন জায়গায় ব্যথা গো গান থেকে বান্ধবী ললিতা গানটা নেওয়া হয়েছিল। তো কপি গানের কিভাবে কপি হয় আমার বুঝে আসে না। তো এটা শাকিব খানের হেটার্সরা করছে, যারা চায় তুফান যেন ভালো না চলুক, তুফান যেন খারাপ চলুক, শাকিব খান একটা ফ্লপ দিক। তো এটা একটা এজেন্ডা যে শাকিব খানের সিনেমাকে কিভাবে ফ্লপ করাতে হবে, তাছাড়া কিছুই নয়। তো সত্যি বলতে তাদের এই প্রচেষ্টা আমার মনে হচ্ছে পানি ঢেলে দেবে যাবে। কারণ তারপরে যে গানটা তুফানের টাইটেল ট্র্যাক বা যেগুলো ওই পোস্টার টোস্টার যেগুলো এসেছে আগে পরে, তো সেগুলো অনবদ্য। তো সব মিলে তুফানের হাইপ মারাত্মক লেভেলের আছে। তো আমার মনে হয় না এইসব এজেন্ডা কোনোভাবে কোনো কাজ করবে। তো আপনাদের বলতে চাই, এই চ্যানেলটার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর সুপারস্টার শাকিব খানের ফ্যান কারা কারা, তারা কমেন্টে জানিয়ে দিন। তো আজকের মতো টাটা, গুড বাই, সি ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।